নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আমি আজকে কথা বলবো বুমেরাং সিনেমাটিকে নিয়ে। সিনেমাটি কেমন চলছে, ঠিক আছে। আমি কালকে এই রিভিউ করেছি এই সিনেমাটি, আমার বলেছি যে আমার খুব ভালো লেগেছে। যারা অনেক রিভিউয়াররা পজিটিভ রিভিউ দিয়েছে, কারণ সবার ভালো লেগেছে সিনেমাটি। আমি বলবো এই সিনেমাটি নন্দনের প্রথম সপ্তাহে কিন্তু সিনেমায় নন্দন এতে, ঠিক আছে, ওখানে কিন্তু প্রথমে কিন্তু চান্স পায়নি, ঠিক আছে। এবার জিদ্দার সিনেমা চান্স পায়নি, আজকে নন্দনে কিন্তু একটা শো দেওয়া হয়েছে, সেইটা না খুব ভালো টাইমে দেওয়া হয়েছে। এটাই বলবো যে কোন টাইমটা আমি জানি না, কিন্তু খুব ভালো টাইমে দেওয়া হয়েছে। বা নন্দনে তো খুব কম প্রাইসে টিকিট বিক্রি হয়, অনেক মানুষ সেখানে দেখতে যেতে পারে। আমি এটাই বলবো যে যাদের ওখানে আশেপাশে বাড়ি তারা কিন্তু দেখতে যেতে পারো। আর বুমেরাং সিনেমাটি কিন্তু খুব ভালো হয়েছে, আমার রিভিউ আছে, ঠিক আছে। তাছাড়া অনেকের রিভিউ আছে, তবে তোমরা দেখতে পারো। এটাই বলবো যে খুব সুন্দর একটা সিনেমা হয়েছে, কমেডি সিনেমা। এখানে প্রত্যেককে জিদ্দা শুধু নয়, এখানে রুক্মিণী মৈত্র, তারপরে এখানে সৌরভ, এখানে খরাজবাবু, তারপরে এখানে অমৃশবাবু, সবাই, রজতাভ দত্ত, সবাই এখানে না যারা যারা অভিনয় করেছে প্রত্যেকে ভালো করেছে। এটা আমি রিভিউতে বলেছি। আজকে আমি কথা বলবো জিদ্দার অনেক দিন বাদে কিন্তু এই যে ভালো কনসেপ্টের সিনেমা জিদ্দাকে করতে দেখা গেল, আমি এটাই বলবো। তাছাড়া এই সিনেমায় যেই মজার ব্যাপারটা রয়েছে সেটা না মানুষকে বেশি কানেক্ট করেছে, কারণ এখনকার দিনে তো আমরা হাসতে ভুলে গেছি, যেটা আমরা বলি আমরা হাসতেই সত্যি ভুলে গেছি। সেই জিনিসগুলো কিন্তু এই সিনেমায় বেশ ভালো লেগেছে। এখানে সৌরভের, আমি আগেও বলেছি, সৌরভের অ্যাক্টিংগুলো আমার বেশ ভালো লেগেছে। যাই হোক, আমি আবার আর রিভিউ করতে চাই না। আমি বলবো যে এই সিনেমাটি, ঠিক আছে, এই সিনেমাটি ব্যবসার দিক থেকে কিন্তু খুব ভালো যাচ্ছে। আমি বলবো যে সিনেমাটি হিট ট্যাগ হয়তো পেয়ে গেছে, আস্তে আস্তে সুপার হিটের দিকে যাবে। এটাই বলবো যে সিনেমাটি খুব ভালো চলছে। জিদ্দার সিনেমা ভালো চলা দরকার, কারণ জিদ্দা কিন্তু 40 দিন 50 দিন ধরে এক একটা সিনেমা শ্যুট করে। জিদ্দা কিন্তু খরচ করে, তার প্রোডাকশন খরচ করে, আমি এটাই বলবো। আমি বলবো যে জিদ্দার সে আগের এরাটা কি ফিরে এসেছে? না, সেটা কিন্তু আসেনি। দেখো, এখন জিদ্দা বলো, দেবদা বলো, যারা বাংলা সুপারস্টাররা রয়েছে, তারা যদি সেই এরাটাকে ফিরে পেতে গেলে না, এখন হবে না। কারণ এখন বাংলা সিনেমায় মানুষ আস্তে আস্তে দেখা বন্ধ করে দিয়েছে। একটা দর্শক ছিল আগে, যেই প্রচুর দর্শক, সেই এখন খুব দর্শক আছে কিন্তু খুব কম দর্শক। সেই প্রচুর দর্শক না এখন হিন্দি সিনেমা, দক্ষিণী সিনেমা দেখছে। তারা আস্তে আস্তে যখন দেখবে যে বাংলা সিনেমা ভালো যাচ্ছে, বাংলা সিনেমার কোয়ালিটি ভালো হচ্ছে, গল্প ভালো হচ্ছে, তখন আস্তে আস্তে তারা আবার বাংলা সিনেমা দেখবে। দেখো, বাজেট কোনো দিন ইস্যু হতে পারে না, ঠিক আছে। না হলে মালায়ালাম ইন্ডাস্ট্রির প্রেমালু বলে একটি সিনেমা রিলিজ হয়েছিল, সেটা 200 কোটি টাকা কী করে কামায়, 4 কোটি টাকার সিনেমা। তাহলে বাজেট কোনো দিন কী বলবো, কোনো দিন বাধা হতে পারে না, এটাই বলবো। আমি বলবো যে এই যে জিদ্দার এই সিনেমাটি কিন্তু ভালো ব্যবসা সফল হচ্ছে, আমার খুব ভালো লাগছে, এটা দেখে খুব ভালো লাগছে। কারণ জিদ্দার পরপর অনেক সিনেমা, চেঙ্গিস মোটামুটি একটা ব্যবসা করলেও পরপর তারপরে দুটো সিনেমা না খুব সেরকম যে ভালো ভীষণ ব্যবসা করেনি, ঠিক আছে। সেই ভীষণ ব্যবসা করেনি। রাবণ খুব আহামরি চলেনি, রাবণের পরে চেঙ্গিস এসেছিল, চেঙ্গিস মোটামুটি চলেছে ভালোই, চেঙ্গিসের বাজেটও সেরকম বিশাল ছিল। তারপরে হচ্ছে এই যে মানুষ বলে যেই সিনেমাটি, সেটা একেবারেই চলেনি, সেটা জিদ্দাও বলেছে। কিন্তু তারপরে এই যে বুমেরাং সিনেমাটি, এটা কিন্তু খুব ভালো চলছে, খুব ভালো এখনও পর্যন্ত চলছে। মানুষ খুব ভালো, যারা যারা এই সিনেমাটি দেখছে তারা সব ভালো রিভিউ দিচ্ছে, সবাই বলছে যে প্রত্যেকে ফ্যামিলি নিয়ে যাও, এরকম টাইপের একটা সিনেমা আমি বলতে পারি। যে এটা কিন্তু সবাই মিলে বাচ্চা থেকে বড় সবাই দেখতে পারবে, এরকম একটি সিনেমা, খুব ভালো সিনেমাটি আমি বলবো। আমি বলবো যে যারা বাংলা সিনেমা ভালোবাসো বা যারা ভাবছো দেখবে, তারা যাও, আমি বলবো যাও, কারণ সিনেমাটি খুব ভালো হয়েছে, এটাই বলবো। আমার আর কিছু বলার নেই, এটাই বলবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।